ভাই চিড়িয়াখানাতে আসছি ঠিকই, এটা নামেও চিড়িয়াখানা। ভাবছিলাম কিছু পশু পাখি থাকবে, পশু নাই কিন্তু পাখি আছে দুই একটা। প্রকৃতির মাঝে যেগুলো উড়ে বেড়ায় সেইগুলাই আছে, শুধু মানুষ আছে, কোনো প্রাণী নাই। এটাই তো আমাদের চিড়িয়াখানার অবস্থা রে ভাই। দেশের অবস্থাই খারাপ, আর তো চিড়িয়াখানার অবস্থা। চিড়িয়াখানার অবস্থা এর থেকে আর কত ভালো হবে। এখানে সিংহ থাকে, সিংহের বাসস্থান বলতে পারেন রাজা, কিন্তু এখানে রাজা নাই। রাজা হয়তো দেশের কাজে কোথাও ব্যস্ত আছে। রানীহীন রাজা মনের দুঃখে সুইসাইড করছে, কিন্তু আমরা তো তাকে দেখার জন্য টিকিট কেটে আসছি। আমাদের সেখানে ফাঁকি দিল। হ্যাঁ, রাজা ইন্ডিয়া গেছে রানীর জন্য, নাকি রানী ইন্ডিয়া গেছে রাজার জন্য। যাই হোক, একটা কিছু হবে না। শান্ত একটা পরিবেশ, পরিবেশে ভালোই লাগে। অবশ্যই আসবেন চিড়িয়াখানাতে, কিন্তু ভাই দেখার মতো কিছু নাই। এমনি যদি মানুষ দেখার জন্য আসেন তাহলে আসতে পারেন এখানে, এছাড়া আপনার অনেক কিছু বাকি আছে। যাই হোক, এই অ্যাক্সিডেন্ট হইতে নিয়েছিলাম, এই জন্য চলার পথে সব জায়গায় সাবধানে চলতে হবে। আপনি যদি সাবধানে না চলেন তাহলে হবে না। এই সাইড থেকে কথা বলবি না, কন্টেন্ট বানাইতেছি। কন্টেন্ট বানানোর সময় কোনো কম্প্রোমাইজ চলবে না। আমারই দেখেন, কি আর করবেন। চিড়িয়াখানায় আসছিলাম পশু পাখি দেখাবো, কিন্তু সেটা তো আর হলো না। একদম সাহারার মরুভূমি, ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।